কিছু কিছু মানুষের জীবনটাই একরকম হয় যে সুখ কখনো তাকে ধরা দেয় না। অভাগী যেদিকে যায় সাগর শুকায়ে যায়। এই কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ঠাকুমা, দিদিমা, মা, জেঠিমা, কাকিমাদের মুখে। কিন্তু এখন তার জ্বলন্ত প্রমাণ চোখের সামনে দেখছি। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো আমি কাকে নিয়ে ভিডিও করছি। নিপা। আমাদের নিপা এত বড়ই অভাগী যে সত্যি সত্যি তার জীবনে সুখ সইল না। তাকে সুখ দিতে চেষ্টা করা হয়েছিল, সে সুখের নাগাল পেয়েও হাতের বাইরে সুখকে ছেড়ে দিয়েছে। দোষ তারও ছিল। সব দোষই যে তার একার সেটাও কিন্তু নয়। সে নিজের যে দোষ করেছে পারিপার্শ্বিক, তাকে আবার চারিদিকে যারা ছিল তাদেরও অনেক দোষ আছে। এক হাতে কখনো তালি বাজে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখনো আপাতত সমাধির বাড়িতে আছি, স্নান ধান করে খেয়ে দিয়ে বেরোবো। মেয়ে বারবার ফোন করছে, ওর ভালো লাগছে না। ও অবশ্য রানাঘাটে এসেছে একটা কাজে। তা চলো আজকে আমি নিপাকে নিয়ে কিছু কথা বলবো। ভেবেছিলাম নিপাকে নিয়ে আর কোনোদিন ভিডিও করব না, কিন্তু কিছু কথা কিছু সময় সময় বলতে হয়। যে কথাগুলো আমি আজকে বলবো, এটা আজকে না বললে হয়তো নিপার সঙ্গে অন্যায় করা হবে। নিপাকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করেছি, পজিটিভ ভিডিও করেছি, আর এখন তো বলাই আছে আমি যেটা দেখবো সেটা বলবো। যাই হোক, নিপা কেন তার ভাইয়ের কাছে থাকতে পারলো না? এখানে নিপা কতটা দোষী? নিপা চড়ে বেড়ানো স্বভাব, নিপা এক জায়গায় থাকতে পারে না, ভালোটা তার কপালে দিলেও সয় না। সবে কি এটা সত্যি, নাকি এর পেছনে কিছু রহস্য আছে? কিছু রহস্য আছে যে নিপা এখানে কোনো দোষী না, তাকে বলির পাঠা করা হচ্ছে, তাকে এক কথা বলে আর এক কথার শিকার হতে হচ্ছে। তো চলো আজকে বলি সবটা। প্রথমে যখন নিপা তার ভাইয়ের সঙ্গে কথা বলেছিল, ভাই তখন বলেছিল যে বহরমপুরে তুই আমার কাছে চলে আয়। তখন নিপা বলেছিল যে আমি তো ইউটিউবে ভিডিও করি, তোর কোনো অসুবিধা হবে না তো? বলেছে আমাকে দেখাবি না, তুই আমাকে দেখাবি না, আর আমার বাড়িতে তোকে তো থাকতে হবে না, তুই তো থাকবি মায়ের বাড়িতে, তোর মতো তুই তখন ভিডিও করবি। আর আমার বাড়িতে যে কদিন আছিস, আমার মুখ বাদ দিয়ে, আমার বউয়ের মুখ বাদ দিয়ে তুই আমার ছেলে, আমার সংসার, আমাদের বাড়ির কাজকর্ম, এলাকার পরিবেশ তুই দেখাতে পারিস, এতে আমার কোনো আপত্তি নেই। কারণ ইউটিউবটা তোর একটা জীবিকা, তোকে তো কেউ সারা জীবন বসিয়ে খাওয়াবে না। আমার বাড়িতে দুদিন থাকলি, তারপরে তোকে তো নিজে চলতে হবে। এই কথার ভিত্তিতেই কিন্তু নিপা তার ভাইয়ের বাড়িতে বসে ভিডিও করেছিল। হ্যাঁ, প্রথম দিকে আপত্তি করেছিল, কিন্তু নিপার সঙ্গে কথাবার্তা সেটেল হওয়ার পরে নিপা ভাইয়ের বাড়িতে গিয়ে তার ভাইকে, ভাই বউকে ফেস না দেখিয়ে সে ভিডিও করছিল। বেশ ভালোই ছিল, কাজে কর্মে সবাই মিলে একসঙ্গে করছিল। ভাই ও দিদিকে ভালোবাসছিল, দিদিকে মায়ের ঘর পরিষ্কার করার জন্য নিয়ে আসা যাওয়া সব কিছু ঠিক আছে, সবটাই ঠিক আছে। তারপরে একদিন হঠাৎ করে ভাই যাবে শ্বশুর বাড়ি, মানে শালির বাড়ি, শ্বশুর শাশুড়ি তো বেঁচে নেই, শালির বাড়িতে যাবে, বউ বাচ্চা নিয়ে শালি বাড়িতে যাবে। তাহলে নিপা বাড়িতে একা। হঠাৎ করে তার ভাইয়ের মনে হলো যে দিদিকে একা বাড়িতে রাখা যাবে না। তখন বলছে, হঠাৎ করে তখন নিপার ভাই জিজ্ঞেস করলো যে দিদি তুই একাই বাড়িতে থাকতে পারবি না, তুই মাসির বাড়িতে গিয়ে থাক, তুই মাসির বাড়িতে গিয়ে থাক। নিপা বলেছিল না আমি একা থাকতে পারবো। বলছে না 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 না, তোকে থাকতে হবে না, নতুন জায়গা, তুই মাসির বাড়িতে গিয়ে থাক, আমরা আসি তোকে আবার খবর দেব। তার মধ্যে নিপার মায়ের বাড়ি টাড়ি সব পরিষ্কার হয়ে গেছে। নিপা তার মাসির বাড়িতে গিয়ে থেকেছে দুদিন। মাসতো বোন, মাসির সঙ্গে দেখা টাকা হয়েছে, ভালো ছিল। হঠাৎ করে যেদিন আসার কথা তার আগের দিন নিপা ফোন করেছে ভাইকে যে ভাই কালকে বাড়ি আসছিস তো, আমি তাহলে মালপত্র আনার ব্যবস্থা করি। এর মধ্যে একটা কথা বলি, পাপিয়ার বাড়ি থেকে মালপত্র নিয়ে বহরমপুর যাওয়ার খরচ 5,000 টাকা পড়বে। আমাকে জিজ্ঞেস করেছিল দিদি কি করব। আমি বললাম তাহলে তুই 5,000 টাকা, মন্দিরা তো প্রতি মাসেই তোকে টাকা দিচ্ছে, তাহলে তুই 5,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে মালপত্র নিয়ে মায়ের বাড়ি ঢুকিয়ে দে। তখন ওর ভাইকে বলেছে ঠিক আছে ভাই তুই গাড়ি ভাড়া কর। তখন এই মাসির বাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার কথাটা ওঠেনি। নিপার ভুল হয়েছে ওর ভাইকে বিশ্বাস করা। ভাই বলেছে দিদি 5,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে মালপত্রগুলো আনবি, তাহলে দাঁড়া আমার বন্ধু বান্ধব তো কলকাতায় গাড়ি নিয়ে যায়, ওদিক দিয়ে যখন ফিরবে তখন তোর মাল আমি এনে দেবো, 5,000 টাকা লাগবে না। তখন যদি নিপা ভাইয়ের কথা না শুনে যদি অন্য গাড়ি করে এই 5,000 টাকা খরচ করে মাল মায়ের বাড়ি ঢুকিয়ে দিতে পারতো, তাহলে আজকে নিপাকে তাড়াতে পারতো না।
এবার সেটার আশায় বসে আছে, মালপত্র নিয়ে যাবে। তারপরে ভাইকে ফোন করেছে, ভাই তখন বলছে, দিদি তুই এক কাজ কর, তোকে আমি এখানে ঘর ভাড়া করে দিচ্ছি, তুই এখানে থাক, মায়ের ঘরটায় তোকে থাকতে দেওয়া যাবে না। তখন বলছে, কেন? আমার মায়ের ঘর থাকতে আমি কেন অন্য জায়গায় থাকবো? বলছে, না অসুবিধা আছে। কিসের অসুবিধা আছে? বলে, অসুবিধা আছে। তখন এক কথায় দু কথায় ভাইয়ের সঙ্গে আলোচনায় বসে তখন ভাই বলেছে যে এই বাড়িটা মায়ের, মা আমার নামে লিখে দিয়ে গেছে, এখন যদি তুই ওই ঘরে বসবাস করিস, ভবিষ্যতে তোর পরে তোর মেয়ে এসে ওই ঘরের দাবি করবে। তখন ওর নিপা বলেছে, না আমার মেয়ে কোনোদিন আসবে না রে, তার বাবা তাকে বাড়ি দিয়ে গেছে, তার নিজস্ব বাড়ি আছে, সে কেনই এত দূরে আসবে এই বাড়ি দখল করতে? তাহলে তুই কোর্টে চল, কোর্টে কাগজপত্র মানে উকিলের সামনে আমি লিখে দেব যে আমার মৃত্যুর পরে এই বাড়ির দাবিদার কেউ হবে না, এটা তুই রেখে দিস সযত্নে, আমি যতদিন বাঁচি ততদিন আমাকে থাকতে দে। তখন বলেছে না, প্রথমে বলেছে হ্যাঁ যাবো যাবো এরকম করে, তারপর বলেছে না, লাস্টে বলে দিল একেবারে কোনো মতেই তোকে এই বাড়িতে আমি থাকতে দেবো না বলে, ঘরে তো তালা মারা আছে, চাবি ভাইয়ের কাছে। নিপা আর কি করবো, মাসতো বোনের বাড়ি থেকে দুদিন থেকে তারপরে চলে আসলো রানাঘাটে। রানাঘাটে এসে একটা ঘর বঙ্কিমনগরে একটা ঘর দেখেছিল, ঘরটা ১,৫০০ টাকা চাইছিল। আমাকে বললো, দিদি তাহলে আমি এখানেই শিফট করি, আমি আপাতত থাক, তারপরে দেখছি কি হয়। ও মালপত্র আনবে তার আগে লাস্ট ঘরটা দেখতে গেছে, গিয়ে দেখে ওখানে কারেন্ট হুক মারা, পার্মানেন্টলি কোনো লিগাল কারেন্টের কানেকশন নেই। ওই ঘরটা থাকা ঠিক হবে না মনে করে ঘরটা ছেড়ে তাদের বললো আমি থাকবো না। কালকে রাতে আমি আমার এক ম্যাডামের, কেননা নিপা যেখানে থাকতে চাইছে সেখানে আশেপাশে আমার অনেকগুলো স্কুল আছে, ম্যাডাম আছে, আমি তাদের বললাম আপাতত নাম বলছি না, একটা ঘর আজকে দেখতে যাবে, সেই ঘরটা যদি হয়ে যায় তাহলে নিপা একটা সেফটি সিকিউরিটি জায়গায় আপাতত থাকতে পারবে। অবশ্যই তো তোমরা তার ভিডিওতে সেটা দেখতে পারবে। আর আমি এখন আপাতত নিপার সঙ্গে যোগাযোগে আছি, কারণ মানুষ মাত্রই ভুল করে, সেই মানুষটা যদি নিজেকে শুধরাতে চায় তাহলে তাকে সাহায্য করা মানুষের কর্তব্য। আমার সঙ্গে যাই করেছে আমি ওকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। ও যদি এখন ভালো পথে চলতে চায়, ভালোভাবে থাকতে চায়, অবশ্যই তাকে হেল্প করা মানুষ হিসাবে আমার কর্তব্য। তারপরে একটা কথা বলি, এই নিপা সত্যি কথা একা মানুষ একটা বাড়িতে থাকবে, সে ওই ঘরে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কার টানে থাকবে? তাকে তো এদিক ওদিক বেরোতেই হবে। সে এখন স্বাধীন, সত্যি কথা সে স্বাধীন। তার মাথার উপরে না আছে মেয়ের শাসন, না আছে স্বামীর শাসন, না আছে অন্য ভাইয়ের শাসন, সে তো সত্যিই স্বাধীন। তার যেখানে মনে লাগে সেখানে সে যেতে পারে ঘুরতে, কারোর বাড়ি থাকতে নয়। নিপা এখন আর কারোর দায়িত্বে থাকবে না, কারোর বোঝা হয়ে থাকবে না, কারণ অর্থনৈতিক সাপোর্টটা তার মেয়ে তাকে প্রতি মাসে দিয়ে যাবে। সে আমাকে বলেছে, আন্টি মা নিজের মতো করে বাঁচুক, নিজের মতো করে বাঁচুক, মার পয়সা জমাতে হবে না, আমি তাকে টাকা দিচ্ছি স্বাচ্ছন্দ্যে থাকার জন্য। একটা মানুষের পক্ষে না ৫,০০০ টাকায় বাঁচা যথেষ্ট। আর নিপা যেমন স্বল্প ব্যয়ী, মানে সঞ্চয় করে চলতে জানে, আর তার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম শুরু হয়ে যাবে, কারোর বোঝা হয়ে তাকে থাকতে হবে না। এবার বলি নিপার ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা। নিপার ভাই বউ ইউটিউব দেখে। আমি মন্দিরাকে বলেছিলাম যে মন্দিরা এখন সময় এসেছে নিপাকে শুধু অর্থনৈতিক না, মানসিক সাপোর্ট দেওয়ার সময়। কারণ নিপার হক ছিনিয়ে নেওয়া হচ্ছে, এখন তোমরা হয়তো বলবে যে মন্দিরা কেন তার বাবার বাড়িটা তার মাকে দিল না, তার মা ওই বাড়িতে থাকবে না। মন্দিরা দিলেও ওই বাড়িতে নিপা থাকবে না, কারণ নিপা নিজে আমাকে বলেছে যে বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছিল আমি তো আর মর্যাদা রাখতে পারিনি, অতএব ওই বাড়ির চৌকাট আমি মারাবো না, আমি কোনোদিন মারাবো না, আমি যতদিন বেঁচে থাকবো আমার মতো আমি থাকবো। এবার বলি যে নিপার ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা। নিপার যখন ভাই তখন নিশ্চয়ই আমার থেকে আরো ছোট, তাহলে ভাই তোমাকে বলছি, তুমি যে কাজটা করলে না, ঠিক করলে না। আজকে নিপা, তুমি ভাবছো নিপা একা, নিপাকে নিপার সঙ্গে অন্যায় করলে কেউ কিছু বলতে আসবে না, ভুল করলে ভাই।
ইউটিউবে একটা পরিবার থাকে, সেই পরিবারের মানুষ নিপার পক্ষে অবশ্যই লড়াই করবে। হ্যাঁ, মানসিক দিক দিয়ে, দরকার হলে ফিজিক্যালি দিক দিয়ে। নিপার পরিবারের কেউ যদি বহরমপুরে থেকে থাকো, অবশ্যই নিপার সঙ্গে যোগাযোগ করো। আর আমি মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে সাপোর্ট দেবো এ বিষয়ে নিপাকে। তোমাকে একটু আইনের কথা বলি, তোমাকে ভাই একটু আইনের কথা বলি, কারণ এই জমি জায়গা নিয়ে ভুগতে ভুগতে আমি না পাকা পোক্ত হয়ে গেছি, জমির আইনটা বেশ ভালো বুঝে গেছি। তুমি বলেছো প্রথমে, যেদিন তোমার, আমি মন্দিরার ভিডিওতে দেখলাম, যেদিন তোমার মা মারা গেছে, তুমি ডেড বডির আশেপাশে শুয়ে থেকেই বলেছো যে এই বাড়িটা আমার মা আমার ছেলেকে লিখে দিয়ে গেছে। কিন্তু না, যদি তাই হতো আজকে তুমি নিপাকে থাকতে দিতে ভয় পেতে না। পরে নিপাকে বলেছো এই বাড়িটা তোমার মা তোমাকে লিখে দিয়ে গেছে। এবার তোমাকে বলি, তোমার নামে যদি রেজিস্ট্রির দলিল থাকতো, পর্চা রেকর্ড থাকতো, তাহলেও তুমি ভয় পেতে না নিপাকে দিতে। কারণ নিপা তোমার নিজের দিদি, দখল সত্ত্বে কিছু করবে সে ক্ষমতা নিপার নেই। তাহলে কেন ভয় পাচ্ছ? কারণ তো আছে। কারণটা কি আমি বলি? ভাই কিছু মনে করো না, অ্যাকচুয়ালি তোমার মায়ের জমিটা তোমার মা কোনো কাগজপত্রই করে যায়নি। একটু শব্দ হবে, আমাদের সমাধির বাড়িটা রং হচ্ছে, এই দেখেছো আমি এখনো সব আগাছালো, এখানে একটা চাদর টানিয়ে দিয়েছি, একটু ইগনোর করে এগুলো, বিষয়বস্তুটা শোনো। তোমার মা কিন্তু ওই জমি তোমার নামে করে দেয়নি, তোমার কোনো দলিল রেকর্ড নেই। এই জন্যেই তুমি ভয় পাচ্ছ নিপাকে থাকতে দিতে। দেখো, দেশে আইন কানুন কিন্তু সবার জন্য সমান। তুমি বহরমপুরের স্থায়ী বাসিন্দা বলে তুমি কি ভাবছো বহরমপুরে আমরা গিয়ে তোমার ওই দাবিতে একটা পিন ফোটাতে পারবো না? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। বহরমপুরে আমার বহুত চেনা জানা, ছোট্টবেলা থেকে যাই আসি, ইদানিং যাচ্ছি না। আমার ছোট পিসির বাড়ি, আমার দাদারা ওখানে আছে, আমার ভাইপোরা আছে। ওখানকার জমি এই কালেক্টর এবং জমির জায়গার অফিস খুঁজে নিতে আমার বেশিক্ষণ লাগবে না। এবার তোমাকে বলি নিপা কি করতে পারে আর কি করবে। নিপা সত্যের দাবি করবে, মামলা করবে তোমার বিরুদ্ধে। তার নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য অবশ্যই নিপাকে লড়াইতে লড়তে হবে। হ্যাঁ, নিপা হয়তো অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল, আমরা আছি সাপোর্ট করার জন্য, তার ভিউয়ার্সরা আছে তাকে সাপোর্ট করার জন্য। এই লড়াইতে নিপা একা নয়, তার ইউটিউবের পরিবার তার সঙ্গে থাকবে, আশা করি মন্দিরাও থাকবে। এবার তোমার নামে সত্যের মামলা করা হবে যে আমার মায়ের সম্পত্তি বেআইনিভাবে আমাকে দখল থেকে উচ্ছেদ করেছে, কিংবা আমাকে দখল দিতে দিচ্ছে না, বুঝতে পারলে? এই হিসাবে মামলা করা হবে। তখন তোমাকে উকিল ডাকবে চিঠি করে যে তোমার যা কাগজপত্র আছে সেগুলো নিয়ে আসো। নিপার তো কিছুই নেই, তাই না? কিন্তু না, প্রথমে থানায় ডায়েরি করবে, কারণ কাগজপত্র তো সব তোমার কাছে। তুমি বাধ্য হবে আইনের কাছে তোমার কাগজপত্র নিয়ে গিয়ে দেখাতে। আর জানো তো, যদি তোমার মা তোমাকে দলিল করে দিয়েও থাকে, সেখানেও কিন্তু তুমি একা কখনো ওটা ভোগ করতে পারবে না। নিপা যদি কোর্টে দাঁড়ায়, ওখান থেকে অর্ধেক অংশ সরকার বাহাদুর নিপাকে দিতে বাধ্য হবে। এখন কোনো মা বাবা যদি একাধিক সন্তান থাকে, অন্য সন্তানকে ঠকিয়ে একটা সন্তানকে সব কিছু লিখে দিতে পারে না, পারে না। বোঝাতে পারলাম কি ভাই? অতএব বোকামি করো না। তুমি ভেবেছো নিপার পেছনে কেউ নেই, নিপার পেছনে তার ইউটিউব পরিবার আছে। আমার কে হয়? নিপা আমার কিছু হয় না, আমি নিপার একজন ভিউয়ার্স, তাকে সাপোর্ট করি, তাকে ভালোবাসি। তার বিপদে ঝাঁপিয়ে পড়তে আমার একটু সময় লাগবে না। আমার মতো আরও অনেকে আছে ইউটিউবে যারা নিপার বিপদে আর্থিক এবং মানসিক শারীরিকভাবে সাহায্য করবে। অতএব তোমাকে ওয়ার্নিং দেয়া হলো, তুমি অনিচ্ছায় কি ইচ্ছায় নিপাকে তার মায়ের ঘরের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। হ্যাঁ, আপাতত হয়তো নিপা ওখান থেকে চলে এসেছে, তবে নিপা বহরমপুরে খুব তাড়াতাড়ি যাবে। তোমাকে বলে দেয়া হলো, নিপা থানায় ডায়েরি করবে, তোমার বিরুদ্ধে মামলা করবে অবশ্যই। তা বন্ধুরা, নিপাকে নিয়ে কিছু কথা আন্দাজে অনেকে বলছিল,
সবটাই আমি ক্লিয়ার করলাম। নিপার অধিকার আছে তার মায়ের ঘরে থাকতে। দেখো, মানুষ ভুল করে জীবনে, মানুষ ভুল করে, কিন্তু সেই ভুল শুধরাতে চায়, সমাজ তাকে শুধরাতে দেয় না, বারবার করে পুরনো জিনিস টেনে আনে। সে সব সময় স্বীকার করে যাচ্ছে আমি ভুল করেছি, আমি ভুল করেছি। তাহলে কেন কেন তাকে বারবার সে পুরনো কথা মনে করিয়ে দেয়া? সে যখন নিজে শুধরাতে চাইছে, সে একলা জীবন বেছে নিয়েছে, তার জীবনে তো আর কারোর দরকার নেই। তার স্বামী থাকতেও সে স্বামীর ভালোবাসা পায়নি। একজনকে ভালোবেসে ঘর ছেড়েছিল, 20 বছর না 13 বছর তার সঙ্গে সংসার করেছে। সেই মানুষটির কথা সে নেবে না? যে স্বামীর সঙ্গে 17 বছর ঘর করার পরে কোনোদিন সুখ পায়নি, যন্ত্রণা পেয়েছে তার কাছ থেকে, অনাদার পেয়েছে, সেই স্বামীর কথা কিন্তু তার মনে থাকবে না। কিন্তু যে মানুষটিকে ছেড়ে, যে মানুষটিকে ভালোবেসে সে ঘর ছেড়েছিল, সে তাকে সুখে স্বাচ্ছন্দ্যে রেখেছিল, ভালোবেসেছিল। 17 বছরের কাছে 13 বছর জিতে গেছে, তার মনের মধ্যে 13 বছরের ভালো স্মৃতি আছে। সে কেন তাকে এই সোশ্যাল মিডিয়ায় স্বীকার করতে পারবে না? কেন পারবে না? সে তো লুকিয়ে কিছু করেনি, সে সর্বসম্মুখে সমাজের মধ্যে তার ভালোবাসার মানুষকে নিয়ে সংসার করেছে 13 বছর। হয়তো স্ত্রীর মর্যাদা সমাজ তাকে দেয়নি, কিন্তু যার কাছে ছিল সেই স্ত্রীর মর্যাদা দিয়েছিল, ভালোবেসেছিল। তাহলে সেই মানুষটির কথা ভালোবেসে তার স্মৃতিচারণা করা নিশ্চয়ই অন্যায় কিছু নয়। ভালোবাসার কাছে সব কিছু হেরে যায়। এবার সেটাকে যদি কেউ নোংরামি মনে করে তাকে খারাপ কথা বলে, সেখানে তো আমার কিছু করার নেই না। তা জানি না বন্ধুরা কতটুকু কি বললাম, তোমরা কতটুকু কি বুঝলে, অবশ্যই তো কমেন্ট করবে। এইমাত্র খবর পেলাম ওই আগের বাড়িটাই নিপা শিফট করবে, কারণ মালিকের সঙ্গে কথা হয়েছে, ওরা ইলেকট্রিকের অ্যাপ্লাই করেছে, এই সপ্তাহের মধ্যে কারেন্ট ঢুকে যাবে, অতএব ওই বাড়িটাও চেঞ্জ করবে না। নতুন বাড়িটা দেখার প্রয়োজন মনে হয়নি, ও ওই বাড়িটাই। আর এদিকে পাপিয়াও মালপত্র আনার জন্য খুব তাড়াহুড়ো করছে, এবং তার নাকি আর এখন নিপারকে কাকিমা বলে ডাকতে ভালো লাগছে না। ওই মহিলা মালপত্র নিয়ে যাওয়ার জন্য বারবার খবর দিচ্ছে। অত সস্তা না যে মাল আনবো বলেই আনা হলো। তুমি ঢুকিয়েছিলে তোমার ইচ্ছায়, এখন তোমার ইচ্ছায় বেরোবে না, তার যেদিন সময় হবে সে সেদিন বের করবে। তবে তুমি চিন্তা করো না, আগামী সোমবারের মধ্যে মালপত্র চলে আসবে, নিপা নিয়ে চলে আসবে, তখন তুমি নিশ্চিন্তে তোমার মতো থেকো। তা বন্ধুরা একটা কথা তোমাদের বলি, এবার বলি, হঠাৎ করে নিপার ভাই পাল্টি কেন খেলো? বাড়িটা পরিষ্কার হয়ে গেল, নিপা একদম জান প্রাণ লড়িয়ে দিয়ে ওই নোংরা বাড়ি। নিপা এমনি পরিশ্রমী এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ও যেখানে থাকে ঝকঝকে তকতকে করে ফেলে। 2 দিন কঠোর পরিশ্রমের ফলে বাইরে থেকে জল এনে সেই বাড়িটা পরিষ্কার করে নিয়েছে। নিপার ভাই কিন্তু প্রথম দিকে নিপাকে থাকতে বলেছিল, থাকতে দিতে চেয়েছিল। হঠাৎ করে এটা সব কিছু হচ্ছে নিপার ভাই বউয়ের প্ল্যান। এই সব হচ্ছে, নিপার ভাই বউ জানিয়েছে তার নিজের শালিকে, বোনকে অমনি ডাকা করিয়েছে, চলে এসো, এবং দিদিকে বাইরে বের করে দিয়ে চলে এসো, মাসির বাড়ি পাঠিয়ে দিয়ে দিদিকে। ভাই চলে গেছে ভাই বউ নিয়ে শালির বাড়ি, সেখানে বসে গোল টেবিল বৈঠক হয়েছে, এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে তোমার মায়ের বাড়িতে তোমার দিদিকে থাকতে দেওয়া যাবে না। এবং ভাই বউ শালির এই কথা রাখতে পারেনি। ভাই বলছে তুই আমার, মানে ওর শ্বশুরবাড়ির একটা ঘর আছে, ভাইয়ের শ্বশুরবাড়ির একটা ঘর আছে, সেটা নিয়ে শরিকদের সঙ্গে কেচকামারি আছে। ওই বাড়িটা দখলে রাখার জন্য ওই বাড়িতেই ও ছিল, কিন্তু থাকতে পারেনি। শরিকরা এমন পরিমাণে টর্চার শুরু করেছে, ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। নিপাকে বলছে ওই বাড়িতে থাকতে, তুই থাক, আমি তোর খরচা দেবো। নিপা কেন ওই গন্ডগোলের বাড়িতে যাবে? ও বলেছে আমি ওখানে থাকবো না। তারপরে বলছে তোকে আমি এই পাশের পাড়ায় ভাড়া দেবো, আমি তোর খরচা চালাবো। কেন সে থাকবে? ভাইয়ের ওপরে গলগ্রহ হয়ে তো সে থাকবে না তো। তার মেয়ে তাকে 5,000 করে টাকা দিচ্ছে, সে ইউটিউব থেকে ইনকাম করবে, তাহলে কেন সে কারোর গলগ্রহ হয়ে থাকবে? সে দরকার হলে ভাড়া থাকবে। সেই সিদ্ধান্তই নিয়েছে। নিপার রাগ কিন্তু তার ভাইয়ের ওপরে নয়, কারণ ভাই মাথাটাকে বিক্রি করে দিয়েছে শ্বশুর বাড়ির কাছে মাথাটা বিক্রি করে দিয়েছে। এখন ভাই বউ চাইছে না নিপাকে ওই বাড়িতে দখল দিতে। তবে ভাই বউ তোমাকে বলছি, অত আনন্দে ঘুমিও না, নিপা চলে এসছে বলে তার সত্য ছেড়ে দেবে। যদি তোমাদের নামে দলিল থাকে, নিপা বলেছে যদি মা
ওকে রেস্টি করে দিয়ে যায়, তাহলে দিদি আমি কিছু করব না। কারণ মা যদি আমাকে না ফাঁকি দেয়, আমি মেনে নেব যে আমার মা আমাকে সম্পত্তি দিতে চায়নি, আমি জোর করে নেব না। কিন্তু মা যদি কোনো দলিল করে না যায়, তাহলে তো আমি দেখব শেষ পর্যন্ত। আর বন্ধুরা, এটাই তো সঠিক না? নিপার মা যদি তাকে বঞ্চিত করতো, সে লড়াই করতে যেত না। যে মা তার সম্পত্তি যদি আমাকে না দিয়ে একা ভাইকে দিয়ে দেয়, ভাইপোকে দিয়ে দেয়, আমার কিছু বলার নেই। কিন্তু আশ্চর্যের বিষয় কি হয় জানো বন্ধুরা, অ্যাকচুয়ালি নিপার মা ওর ভাইকে লিখে দেয়নি, তার জন্যেই তো নিপাকে ওখানে ঢুকতে দিতে সাহস পাচ্ছে না। তা ভাই, তোমাকে একটা কথা বলি, খুব মজা নিলে তাই না? ঘরটা, মায়ের ঘরটা পরিষ্কার হয়ে গেল। এবার থেকে দেখবো তুমি ওই ঘরে জিনিসপত্র নিয়ে তুমিও মাঝে মাঝে বসবাস করছো। দখল রাখতে হবে তো, তালা চাবি দিলেই দখল হয় না। আর তুমি ওখানে উঠে পড়লেও কোনো অসুবিধা হবে না নিপার সত্ত্ব আদায় করতে। তুমি যদি তোমার দলিল দেখাতে না পারো, রেকর্ড দেখাতে না পারো, অবশ্যই নিপা সেখানে তার অধিকার ছাড়বে না। তোমাকে এইটুকু বললাম। তা বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করব, তোমরা কি চাও? যদি নিপার মা নিপার ভাইকে জমি লিখে দিয়ে না থাকে, তাহলে নিপা যদি ওই অধিকারের জন্য মামলা করতে যায়, তোমরা কি নিপার পাশে থাকবে? তোমরা কি বলো? তোমরা যদি বলো, সাহস দাও যে না, আমরা সব দিক থেকে নিপাকে সাপোর্ট করব, তাহলে নিপা এগোবে। নিপা তার চ্যানেলেও বলবে, সময় হলে বলবে। আমি যতটুকু জেনেছি ততটুকু তোমাদের বললাম। আমার ভিউয়ার্সদের কাছে আমার প্রশ্ন থাকলো, তোমরা কি নিপাকে তার সত্যের মামলায় সাপোর্ট করতে চাও, নাকি নিপার এটা করা উচিত না? সেইটা একটু কমেন্ট করে আমাকে বলো। তা যাই হোক, আপাতত ওই যে ঘরটার কথা বললাম, প্রথমে বলেছিলাম যে না, ওকে অন্য জায়গায় না, সেই ঘরটাই থাকছে নিশ্চিন্ত, নতুন করে আর ঘর দেখা খোঁজার কোনো ব্যাপার নেই। আর ওর খুব একজন পরিচিত বোন না দিদির দ্বারাই কিন্তু ঘরটা খুঁজে নিয়েছে। খুব ভালো জায়গা, অসুবিধা হবে না, স্টেশনের কাছেই। তা আমারও খুব কাছাকাছি হয়ে গেল। তোমরা হয়তো ভাবতো আবার নিপাকে আমি সাপোর্ট করে আবার ধোকা খাবো। ধোকা খাওয়ার কোনো জায়গা নেই, আর ধোকা খাওয়ার আর কোনো জায়গা নেই। কারণ নিপাকে সাপোর্ট করে আমার কোনো স্বার্থ নেই। আমি একজন দায়িত্ববান নাগরিক হিসাবে, আর ও আমাকে একদিন দিদির জায়গা দিয়েছে, সেই জায়গায় ও ভুল করেছে, তাকে ক্ষমা করে দিয়ে তাকে মেন্টালি ফিজিক্যালি যতটা সাপোর্ট লাগে আমি অবশ্যই করব, অবশ্যই করব, তোমরা যদি আমার পাশে থাকো। চলো। আর মন্দিরাকে নিয়ে ভিডিও আসছে, অবশ্যই আসছে। তার সম্পত্তি, তার বাবার সম্পত্তি তার না, এগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠছে, অনেক কথা বলছে ভিউয়ার্সরা। একটা কথা মনে রেখো, একটা ভিডিও করলে সেখানে পজিটিভ ভিউয়ার্স যেমন থাকে, নেগেটিভ ভিউয়ার্সও তেমনি থাকে। তেমনিভাবে নেগেটিভ ভিউয়ার্সদেরও বলার অধিকার আছে, কিন্তু বলার অধিকারের মাত্রা ছাড়িয়ে যেতে নেই। মাত্রা অতিরিক্ত ছাড়ালে তখন তাকে উত্তর দিতে হয়, এবং কড়াভাবেই। সেটা সবাই দেয়। মন্দিরা এতদিন দেয়নি বলে এখন দিচ্ছে বলে সবার গায়ে জ্বালা ধরে গেছে। সেটা তো ঠিক নয়। কতদিন সহ্য করবে? সহ্যের মাত্রাটাও তো ছাড়িয়ে যাচ্ছে না, সীমাটাও ছাড়িয়ে যাচ্ছে। তো চলো, সে নিয়ে ধামাকাদার ভিডিও আসতে চলেছে কালকে সকালে। তাহলে এখনকার মতো এই ভিডিও রাখছি। তোমাদের মূল্যবান মতামতের ওপরে নির্ভর করবে আমার আগামী দিনের পরিকল্পনা নিপাকে নিয়ে। যদি সাথে থাকো সেটাও লিখো। আর আমার কি করা উচিত না উচিত সেটা আমি যেমন বুঝবো, তোমাদেরও মতামত দরকার। চলো, তাহলে তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে আরও, আমার শক্তিকে আরও বাড়িয়ে তোলো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।